পাশে কঠিন অবস্থানে ইরান, অন্য পাশে শক্তি দেখাতে ব্যস্ত আমেরিকা। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি। পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে ভয়ঙ্কর। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি, আঞ্চলিক প্রভাব বিস্তার সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস গভীর। এই অবিশ্বাসী সময়ের সাথে সাথে সামরিক কৌশল ও পাল্টা কৌশলের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। আর এ কারণেই আন্তর্জাতিক মহল খুব সতর্কভাবে সবকিছু পর্যবেক্ষণ করছে। যুদ্ধের কথা উঠলেই সাধারণ মানুষের মনে প্রথমে আসে ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের ছবি। কিন্তু আধুনিক যুদ্ধে বাস্তবতা কিছুটা ভিন্ন। এখন প্রযুক্তি সবচেয়ে বড় শক্তি। শত্রুর উপর সরাসরি আঘাতের আগে তার তথ্য সংগ্রহ ব্যবস্থা, নজরদারি ক্ষমতা এবং যোগাযোগ নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া অনেক সময় বেশি কার্যকর হয়ে দাঁড়ায়। কারণ কোনো সেনাবাহিনী যদি ঠিকমতো দেখতে বা বুঝতে না পারে, তাহলে তার প্রতিরক্ষার শক্তিও স্বাভাবিকভাবেই কমে যায়। এই জায়গাতেই রাডার ও সেন্সর প্রযুক্তির গুরুত্ব সবচেয়ে বেশি। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো আগাম সতর্কতা। শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমান কত দূরে, কোন দিক থেকে আসছে, এসব তথ্য রাডারই প্রথম শনাক্ত করে। বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স ব্যান্ড রাডারগুলো বহু দূর থেকে ছোট লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এসব রাডার শুধু নজরদারির কাজই করে না, বরং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ এগুলো অকার্যকর হয়ে পুরো প্রতিরক্ষা কাঠামোই সমস্যায় পড়ে যেতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে কোনো বড় সংঘাত শুরু হলে প্রথম ধাক্কা সাধারণত শত্রুর চোখ ও কানের উপরই আসে। কারণ রাডার, স্যাটেলাইট লিঙ্ক এবং যোগাযোগ ব্যবস্থাই যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি তৈরি করে। ইরানের সামরিক কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক বিশেষজ্ঞ বলেন, তারা সরাসরি বড় আক্রমণের বদলে প্রথমে প্রযুক্তিগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে প্রতিপক্ষের প্রতিক্রিয়া ধীর হয়ে যায় এবং কৌশলগত সুবিধা তৈরি হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘদিনের। বিভিন্ন ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে তারা পুরো অঞ্চল জুড়ে নজরদারি চালায়। এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দূরপাল্লার রাডার সিস্টেম। এসব রাডার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র, হুমকি দ্রুত শনাক্ত করতে সাহায্য করে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ফলে কোনো সংঘাতের পরিস্থিতিতে এগুলোর গুরুত্ব অপরিসীম। ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হয়। তারা মনে করে এসব উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক কার্যক্রমকে সীমিত করে এবং কৌশলগত চাপ তৈরি করে। এই কারণে সম্ভাব্য সংঘাতে তারা এসব প্রযুক্তিগত কেন্দ্রকে অগ্রাধিকার দিতে পারে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। কারণ একটি সফল আঘাত শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক প্রভাবও তৈরি করতে পারে। আধুনিক রাডার প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লক্ষ্যবস্তু বিশ্লেষণ ক্ষমতা। উন্নত সেন্সর সিস্টেম আসল হুমকি ও বিভ্রান্তিকর লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যদি এই প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হতে পারে। যুদ্ধক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তি অনেক সময় বড় পরিবর্তন এনে দেয়। এ ধরনের উত্তেজনার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। কারণ এই অঞ্চল বৈশ্বিক শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই ছোট একটি সামরিক পদক্ষেপও আন্তর্জাতিক কূটনীতিতে বড় আলোড়ন তুলতে পারে। তবে বাস্তবতা হলো, যুদ্ধের সম্ভাবনা যতই আলোচনায় আসুক, সব পক্ষই এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন। একটি পূর্ণাঙ্গ সংঘাত শুধু সামরিক ক্ষয়ক্ষতিই নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতাও ডেকে আনতে পারে। এই কারণেই কূটনৈতিক তৎপরতা সবসময় সমান্তরালভাবে চলে। উত্তেজনা থাকলেও আলোচনার দরজা সাধারণত পুরোপুরি বন্ধ হয় না। সব শেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক কৌশলের সমন্বয়ে তৈরি হচ্ছে এক জটিল বাস্তবতা। যদি কখনো সংঘর্ষ শুরু হয়, তাহলে প্রথম আঘাত কোথায় আসতে পারে সেই প্রশ্নের উত্তর সহজ নয়। তবে একথা নিশ্চিত, আধুনিক যুদ্ধে প্রযুক্তিগত অবকাঠামোই সবচেয়ে বড় লক্ষ্য হয়ে ওঠে। আর বিশ্ব এখন অপেক্ষায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।